যেটুকার কথা মতো যেরকম বলেছিলাম যে ইভিএস পেডাগজি যে প্রিভিয়াস ইয়ার্সের লাস্ট দুটো পেপার শেষ করব। তো এর আগে আমরা 2016 আর 2015 করেছি, এবার 2014 আর 2013 করব। তো 2014 যেটা বুকলেট সিরিজ ছিল সেটার উপরে যে ইভিএস পেডাগজির যে কোয়েশ্চেনগুলো সেগুলো আজকে ক্লাসে আমরা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি তোমাদের কাছে পৌঁছায় এবং আমরা একসাথে আরও ভালোভাবে প্রিপারেশন করতে পারি। তো যেহেতু আমরা ইভিএসের পার্ট করব, তো ডাইরেক্ট কিন্তু আমরা সেই ইভিএসের পোর্শনে চলে যাচ্ছি। তো দেখো আমরা এখানে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে সেই পোর্শনে চলে এসেছি। তো এর ইভিএসের ওপরে যে কোয়েশ্চেনগুলো সেগুলো তো আগের ক্লাসে আমরা করেইছি। তো এবারে কিন্তু আমরা এর যে পেডাগজি যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। তো একই সাথে যেহেতু দুটো করে পেপার কমপ্লিট করাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ক্লাসের লেন্থ একটু বড় হবে। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করছি তোমাদের কিছু কাজে লাগবে। তো কোয়েশ্চেনগুলো স্ক্রল করে করে চলে যায় এবং যেখান থেকে শুরু হচ্ছে আমরা সেখান থেকে স্টার্ট করব। তো এখানে কোয়েশ্চেন শুরু হচ্ছে 76 থেকে। তো এখানে আছে দ্য অ্যাব্রিভিয়েশন অফ ইভিএস স্ট্যান্ডস ফর। তো আমরা ইভিএস এর ফুল ফর্ম কি জানি? এনভায়রনমেন্টাল স্কিলস, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সোর্সেস, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি যে কোনো ক্ষেত্রে কি হয়, এনভায়রনমেন্টাল স্টাডিজ বলা হয় এবং কোনো ক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স বলা হয়। আগে কি হতো, একে এনভায়রনমেন্টাল সায়েন্স বলা হতো, পরিবেশ বিজ্ঞান বলা হতো, কিন্তু এর সঙ্গে বিজ্ঞানের সাথেও আরও যখন থেকে অন্যান্য সাবজেক্টের সম্পর্ক হয়েছে, যেমন আমরা বইয়ের আগে পরিবেশ বিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক, এই ধরনের যে জিনিসগুলো হয়েছে, সমস্ত জিনিস নিয়ে যখন থেকে পরিবেশ আলোচনা করা হচ্ছে তখন থেকে কিন্তু এটাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলা হয়। তার মানে এটা নয় যে এনভায়রনমেন্টাল সায়েন্স মানে এটা ভুল উত্তর, কিন্তু বর্তমানে এটাকে ইভিএসকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলা হয়। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 4। Next question, which one of the following is not an objective of teaching of EVS at primary stage? কি বলা হচ্ছে, প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি এর উদ্দেশ্য নয়? লার্নিং ইন দ্য ক্লাসরুম মাস্ট বি লিঙ্কড টু দ্য লাইফ আউটসাইড দ্য স্কুল। যে বাস্তবিক ক্ষেত্রে যে পারিপার্শ্বিক যে অবস্থা আছে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। টিচার্স মাস্ট এনশিওর পারফেক্ট ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম। টিচার কিন্তু অবশ্যই ক্লাসরুমে যে ডিসিপ্লিন আছে, অনুশীলন আছে, সেটা কিন্তু অনুশাসন আছে সেটা কিন্তু বজায় রাখবেন। চিলড্রেন মাস্ট বি এনকারেজ টু আস্ক কোয়েশ্চেন। শিক্ষার্থীদের কিন্তু প্রশ্নোত্তর তারা যাতে স্বাভাবিকভাবে করতে পারে সেদিকে উৎসাহিত করতে হবে। চিলড্রেন মাস্ট বি এনকারেজ টু এক্সপ্লোর দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। তারা যাতে খুব সহজেই যে পরিবেশ আছে তার সঙ্গে খুব সহজে কিন্তু মানিয়ে নিতে পারে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2। নেক্সট কোয়েশ্চেন, Achal frequently asks probing and imaginative questions in her class 5 EVS class. By doing so, she aims at improving. আঁচল বলে একটি মেয়ে আছে, সে ক্লাস 5-এ ইভিএস এর ক্লাসে, সে কিন্তু প্রায় সময় কিছু না কিছু কাল্পনিক এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এর দ্বারা সে কি করতে চাইছে, কি ইমপ্রুভ করতে চাইছে? অবজারভেশন স্কিলস, ইমোশনাল স্কিলস, থিঙ্কিং স্কিলস, স্পিকিং স্কিলস। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে থিঙ্কিং স্কিল, কারণ সে বলা হচ্ছে তার কাল্পনিক কিছু এবং বাস্তবিক কিছু উভয় প্রকারই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার চিন্তার যে দক্ষতা রয়েছে সেটার বিকাশ করছে। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি যে যখনই আমি প্রিভিয়াস ইয়ার্স করাই, সিটেট হোক রাজ্যটেট হোক, সেখানে কিন্তু অফিসিয়াল যেটা আনসার কি আছে সেটা কি ফাইনাল আনসার কি ধরা হয় এবং সেই হিসেবে কিন্তু সেটা কিন্তু আমি ফলো করি। তো অনেক সময় স্পেশালি সিটেটের ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু কিছু না কিছু কোয়েশ্চেনের অ্যান্সার ভুল থাকে, তো আমি সেগুলো চেষ্টা করি ক্রস করে চেক করে নিয়ে আসা। অনেক সময় এরকম হয় যে আমি সেগুলো ক্রস চেক করতে পারি না, সময়ের অভাব হোক বা কোনো কারণে আমার নজর এড়িয়ে যায়। তো সেক্ষেত্রে
কোনোভাবে যদি কোনো রকম কোয়েশ্চেনের অপশান তোমাদের মনে হয় যে না এটা ছাড়া অন্যটা হলে ঠিক হতো বা আমি কোনো ভুল অপশান বলে ফেলেছি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এতে কি হবে, আমার যেটা নজর এড়িয়ে গেল বা কোনো কারণবশত আমি ভুল বলে ফেললাম, আমি সঠিকটা জানতে পারবো, তার সাথে সাথে তোমাদের যে প্রিপারেশন হচ্ছে সেটাও কিন্তু নিখুঁত হবে এবং নির্ভুল হবে। আর আমারও কিন্তু এটা সবসময় টার্গেট থাকে যে তোমরা একদম নির্ভুল এবং নিখুঁত প্রিপারেশন নিয়ে যাও এবং পরীক্ষায় একদম সফল হয়ে ফেরো। তো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, হোয়াইল টিচিং দ্য টপিক অন আওয়ার ফ্রেন্ড বার্ডস টু ক্লাস 3 স্টুডেন্ট, নলিনী ফলোড দ্য ফলোয়িং মেথোডোলজিস। ক্লাস 3 এর ক্লাসে আওয়ার ফ্রেন্ডস বার্ডস বলে একটা চ্যাপ্টার আছে এবং সেক্ষেত্রে নলিনী কোন মেথডগুলো ব্যবহার করবেন। শোয়িং ডকুমেন্টারি ফিল্ম অন বার্ডস, এখানে নলিনী অর্থাৎ একজন টিচারকে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে সে বিভিন্ন পাখিদের ওপর ডকুমেন্টারি দেখাবেন। ইউজিং আ চার্ট হ্যাভিং পিকচার্স অফ ডিফারেন্ট বার্ডস অ্যান্ড এক্সপ্লেনিং ব্রিফলি, বিভিন্ন পাখিদের ওপর একটা চার্ট দেখাবেন। টেকিং দ্য স্টুডেন্টস টু দ্য নিয়ার বাই পার্ক অ্যান্ড আস্কিং দেম টু অবজার্ভ দ্য বার্ডস কেয়ারফুলি, কাছে কোনো একটা পার্কে নিয়ে যাবেন এবং সেখানে বিভিন্ন ধরনের পাখিদের অবজার্ভ করতে বলবেন। নলিনী ইজ ইউজিং ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ লার্নিং ইন অর্ডার টু, এক্ষেত্রে নলিনী কী ধরনের অ্যাপ্রোচ শেখাতে চাইছেন। ফলো হার লেসন প্ল্যান, মিট ডিফারেন্ট রিকোয়ারমেন্টস অফ লার্নার্স হ্যাভিং মাল্টিপল ইন্টেলিজেন্সেস, ইমপ্রেস আদার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, প্রমোট রিজনিং স্কিলস ইন দ্য স্টুডেন্টস। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2, মিট ডিফারেন্ট রিকোয়ারমেন্টস অফ লার্নার্স হ্যাভিং মাল্টিপল ইন্টেলিজেন্স। সে শিক্ষার্থীদের বুদ্ধির বিভিন্ন যে তত্ত্ব রয়েছে বা বিভিন্ন যে দিক রয়েছে সেগুলোকে ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা যে বিভিন্ন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিতে পারে সেগুলোর দিকে চেষ্টা করছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টিচিং স্ট্র্যাটেজিজ will be more effective for maximum involvement of students in teaching the topic of games we play? বলছে এক্ষেত্রে যে একটা টপিক রয়েছে গেমস উই প্লে, সেখান থেকে কোন যে টিচিং যে স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু সেখানে সবথেকে বেশি শিক্ষার্থীদের ইনভলভ করা যায়। টেক দ্য স্টুডেন্টস টু দ্য প্লে ফিল্ড অ্যান্ড মেক দেম প্লে ডিফারেন্ট গেমস অন ডিফারেন্ট ডেজ, তাদের মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন দিনে বিভিন্ন রকমের খেলাধুলো করানো। মেক প্লে কার্ডস অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড শো ইট টু স্টুডেন্টস, বিভিন্ন ধরনের প্লে কার্ড ব্যবহার করা। আস্ক দ্য স্টুডেন্টস টু লার্ন দ্য গেমস অফ ডিফারেন্ট ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমস স্টুডেন্টরা কোনটা খেলতে ভালোবাসে বা শিখতে ভালোবাসে তারও সেটা জিজ্ঞাসা করা। আস্ক দ্য স্টুডেন্টস টু ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন টেলিভিশন অ্যান্ড প্রিপেয়ার এ সিম্পল প্রজেক্ট অন দ্য সেম, তাদের টিভিতে বিভিন্ন ধরনের স্পোর্টস প্রোগ্রাম দেখে তার উপরে একটা প্রজেক্ট তৈরি করা। তাহলে এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 1। নেক্সট কোয়েশ্চেন, which one of the following is not a suitable formative assessment task in EVS? EVS এর ক্ষেত্রে নিম্নলিখিত যেগুলো আছে তার মধ্যে কোনটি একটি suitable task নয়? Explain the definitions of important terms given in the lesson, যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে ডেফিনেশন আছে সেগুলো ব্যাখ্যা করা। পারফর্ম দ্য গিভেন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেকর্ড ইউর অবজারভেশন, সেক্ষেত্রে তাদের যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে সেগুলো করা এবং সেগুলোর উপর অবজারভেশন করা। ড্র লেভেল ডায়াগ্রাম অফ গিভেন এক্সপেরিমেন্টাল সেট আপ, তাদের বিভিন্ন জিনিসের ওপরে ডায়াগ্রাম তৈরি করতে দেওয়া। ডিসকাস ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশনের যে অসুবিধাগুলি সেগুলি তাদের বলা। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 4। Next question, after teaching the lesson on animals, Sheetal arranged a visit of her class 4 students to the zoo. This would help the students to, শীতল বলে একজন ক্লাস 4-এর টিচার আছে, তিনি তার স্টুডেন্টদের প্রাণী জগৎ সম্পর্কে বিশেষ করে জানাবার জন্য তাদের জুতে অর্থাৎ চিড়িয়াখানায় নিয়ে গেলেন। এক্ষেত্রে তিনি কি করতে চাইলেন? ডেভেলপ স্কিলস অফ অ্যানিম্যাল প্রোটেকশন, জীবদের অর্থাৎ জীবজন্তুদের যে প্রোটেকশন সুরক্ষা দেওয়া সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে চাইলেন। হ্যাভ এ চেঞ্জ ইন দ্য ডেলি টাইম টেবিল রুটিন, ডেলি যে টাইম টেবিল রুটিন থেকে কিছুটা চেঞ্জ আনতে চাইলেন। কো রিলেট ক্লাসরুম লার্নিং টু রিয়েল লাইফ সিচুয়েশন, যে কোরিলেট ক্লাসরুম বলতে গেলে শ্রেণীকক্ষের সঙ্গে বহির্জগতের যে সম্পর্ক সেই ধরনের শিক্ষাকে উন্নতি করতে চাইলেন। ডেভেলপ স্যানিটেশন অ্যাবাউট হাউ টু ডোমেস্টিক অ্যানিমেলস, ডোমেস্টিক অ্যানিমেলসটা অর্থাৎ বাড়িতে পোষ্য জীবেরা কীভাবে তাদের স্যানিটেশন পদ্ধতি চালায় সেটা দেখাতে চাইলেন। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3। নেক্সট কোশ্চেন,
Shalini wants to introduce the topic on nutrition on her class 5 students. She would. শালিনী ক্লাস 5-এর স্টুডেন্টদের নিউট্রিশন অর্থাৎ পুষ্টি সম্পর্কে আলোচনা করতে চাইলেন। সেক্ষেত্রে সে কী করবেন? ড্র দ্য ডায়াগ্রাম অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম অন দ্য ব্ল্যাকবোর্ড। সে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ মানুষের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে বোর্ডে আঁকবেন। গিভ এক্সাম্পলস অফ ডিফারেন্ট ফুডস রিচ ইন নিউট্রিয়েন্টস। এরকম কিছু উদাহরণ দেবেন যেগুলোতে পুষ্টি সম্পন্ন কিছু খাদ্যের উদাহরণ দেবেন। ইউজ চার্ট শোয়িং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস। বিভিন্ন ধরনের খাবারের একটা চার্ট দেখাবেন। আস্ক দ্য স্টুডেন্টস টু ওপেন দেয়ার টিফিন বক্সেস, সি দ্য কন্টেন্টস, ফলোড বাই হার এক্সপ্লেনেশন। তিনি যে এক্সপ্লেন করছেন ফুড বা নিউট্রিশন সম্পর্কে সেটাকে ফলো করে তার স্টুডেন্টরা প্রত্যেকে তাদের টিফিন বক্স খুলবে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 4। কেন এখানে ও টিফিন বক্সে খোলে? কারণ তিনি যে ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কে বলছেন তার সঙ্গে প্র্যাকটিক্যালি রিলেশন করার জন্য যে তাদের প্রতিনিয়ত খাবারের মধ্যে তারা কী কী নিউট্রিশন পাচ্ছে, তারা কী কী নিউট্রিয়েন্টস তাদের প্রতিদিনের খাবারের মধ্যে আছে, বা তিনি যেগুলো বলছেন সেগুলো তাদের খাবারের মধ্যে আদৌ আছে কি না, কোনগুলো নেওয়া উচিত, কোনগুলো, এই জিনিসগুলোকে নিয়ে আসার জন্য এটাই অপশানটাকে চুজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, Rashmi was taught the following steps not in sequence to be followed while preparing a question paper. নলিনী যখন তার কোয়েশ্চেন পেপার তৈরি করেছেন সেখানে তিনি সিকোয়েন্টলি তার এইগুলো তৈরি করেননি, অর্থাৎ সিকোয়েন্টলি পরপর করেননি। তাহলে এক্ষেত্রে কী হবে? রাইটিং দ্য কোয়েশ্চেন, প্রিপেয়ারিং দ্য ডিজাইনিং, এডিটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রিপেয়ারিং দ্য ব্লু প্রিন্ট। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপস ইজ, তো সেক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2। তাহলে প্রথমে কি হবে? প্রিপেয়ারিং দ্য ডিজাইন, তারপরে হবে কি প্রিপেয়ারিং দ্য ব্লু প্রিন্ট, তারপরে হচ্ছে রাইটিং দ্য কোয়েশ্চেন এবং শেষে হবে এডিটিং দ্য কোয়েশ্চেন পেপার। আমরা যখন কোয়েশ্চেনের ব্লু প্রিন্ট তৈরি করি তখন কিন্তু আমরা এরকমভাবেই তৈরি করি। এবার মনে হতে পারে যে ব্লু প্রিন্ট কীরমভাবে তৈরি করি, কীভাবে করতে হয়, এর ওপর তো ক্লাস হয়নি। হ্যাঁ, এক্স্যাক্টলি হয়নি, কারণ এগুলো ইভ্যালুয়েশনের পার্ট। তো যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে এসেছে, তো ইভ্যালুয়েশনের মেন যে জিনিসগুলো থেকে আসে, অ্যাসেসমেন্ট, এগুলো করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো থেকে কিন্তু নর্মালি আসে না, কিন্তু এগুলো স্টেপগুলো কিন্তু এরকমই থাকে। তো সেই হিসেবে আমি বলে দিচ্ছি। আর তোমরাই আমাকে বারবার বলছিলে যে আমি ডেসক্রিপটিভ না করি, এমসিকিউ করাই, প্রিভিয়াস ইয়ার্স করাই, তো সেই হিসেবেই করছি। আমি যে কারণেই বারবার বলে থাকি যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্স যতই করে যাওয়া হোক না কেন, কিন্তু ডেসক্রিপটিভ যদি তার বাইরে কোয়েশ্চেন আসে সমস্যা তখন হয়, তো সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ মাস্ট। তো অসুবিধার কিছু নেই, তো এগুলো মোটামুটি এরকমই হয়। এবং যেহেতু আমরা টেট এক্সাম দিতে যাচ্ছি এবং সেখানে কিন্তু যেহেতু ট্রেনিং মাস্ট আছে, তো বিএড, ডিএলএড বা যে ধরনেরই এক্ষেত্রে ট্রেনিং নিয়ে থাকি না কেন, সেক্ষেত্রে কিন্তু ইভ্যালুয়েশন বা এই ধরনের ব্লু প্রিন্ট করা, কোয়েশ্চেনিং করা, এই স্টেপ বাই স্টেপগুলো কিন্তু আমরা কম বেশি ট্রেনিং যখন নিয়েছি সবাই কিন্তু জানি। নেক্সট কোয়েশ্চেন, Harpreet wants to suggest to her students as to how an individual can contribute in the best possible way towards environmental protection. Her best suggestion would be, Harpreet তিনি সাজেস্ট করতে চান যে কিভাবে প্রত্যেককে আমাদের যে পরিবেশ আছে তাকে সুরক্ষা প্রদান করার জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। এক্ষেত্রে তার বেস্ট সাজেশন কি? Use public transport system for traveling. Do not keep a personal vehicle like car, scooter, etc. Avoid frequent travel outside the home. Get the engine of personal vehicle checked regularly. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। Next question, out of the following, the most effective way to arouse curiosity in class 5 student is to, বলছে বিভিন্ন যে এর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা সব থেকে বেশি এরকম যেখানে ক্লাস 5-এর শিশুদের যে কিউরিসিটি, যে কৌতূহল তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। প্রোভাইড মোর হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সেস, গিভ দেম মোর প্র্যাকটিস ইন রিটেন ওয়ার্ক, কন্ডাক্ট ফ্রিকোয়েন্ট ইউনিট টেস্ট, আস্ক প্রবিং অ্যান্ড ইমাজিনেটিভ কোয়েশ্চেন্স। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4। আস্কিং দ্য কোয়েশ্চেন, হাউ উইল our life get affected if there were no electricity for a month, aims at, বলছে স্টুডেন্টদের যদি এরকম কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে যদি 1 মাসের জন্য আমাদের জীবন থেকে ইলেকট্রিসিটির যে পরিষেবা আছে সেটা চলে যায় তাহলে কি হবে, এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য কি? সেন্সিটাইজিং দ্য স্টুডেন্টস অন ইউজিং ইলেকট্রিসিটি জুডিশিয়াসলি, assessing the students on sources of electricity,
promoting imaginative and thinking skills of students, assessing the students on their general awareness. ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3. Next question, the section on survey and write in some chapters of EVS textbook for class 5 primarily aims at. ক্লাস 5-এর EVS টেক্সটবুকের সার্ভে অ্যান্ড রাইটের উপর একটা টপিক রয়েছে, তো সেক্ষেত্রে এর প্রাথমিকভাবে উদ্দেশ্য কি? অ্যাসেসিং দ্য স্টুডেন্টস অন দেয়ার জেনারেল অ্যাওয়ারনেস, প্রোভাইডিং অপরচুনিটি টু স্টুডেন্টস টু এক্সপ্লোর অ্যান্ড লার্ন, হেল্পিং দ্য স্টুডেন্টস টু লার্ন বেসিক কনসেপ্টস অফ দ্য সাবজেক্ট, ইমপ্রুভিং প্র্যাকটিক্যাল স্কিলস অফ স্টুডেন্টস। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 2. Next question, Gunjan organizes the following activities on different days to sensitize students to the concept of conservation of trees. গুঞ্জান একটা অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করেছে বিভিন্ন দিনে, যে কীভাবে বৃক্ষ রোপণ করা যায় বা বৃক্ষদের সংরক্ষণ করা যায়। এনকারেজিং এভরি স্টুডেন্ট টু অ্যাডাপ্ট আ ট্রি অ্যান্ড লুক আফটার ইট, অর্গানাইজিং আ ডিবেট অন ফরেস্ট কনজারভেশন, অর্গানাইজিং আ পোস্টার মেকিং কম্পিটিশন অন ট্রিজ, showing children storage of logs of wood. Which one above activities will be least effective in achieving the desired objective? এক্ষেত্রে যে উদ্দেশ্যগুলো বলা হচ্ছে, অর্থাৎ যে উদ্দেশ্য প্রোগ্রামগুলোর কথা বলা হচ্ছে বা স্টেপগুলোর কথা হচ্ছে, সেক্ষেত্রে সবথেকে কম উদ্দেশ্য পূরণ হচ্ছে কোন ক্ষেত্রে? তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি অপশান 4 বা ডি। এখানে ডিতে কি বলা হয়েছে? অর্গানাইজিং পোস্টার মেকিং কম্পিটিশন। তো 2014 যেটা লাস্ট EVS পেডাগজির কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে কি, আফটার হ্যাভিং টট দ্য লেসন হোয়াট ইফ ইট ফিনিশেস টু ক্লাস 5 স্টুডেন্ট, শিলা অ্যাডমিনিস্টার্ড আ টেস্ট টু নো দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ স্টুডেন্টস অ্যাবাউট দ্য টপিক। কী বলা আছে? একটা টপিক রয়েছে হোয়াট ইফ ইট ফিনিশেস, এর ওপরে শিলা, যিনি একজন ক্লাস টিচার, তিনি এর ওপরে শিশুদের কতটা বোধগম্যতা আছে, কতটা তারা বুঝেছে সেটা দেখতে চাইছেন। টু হার সারপ্রাইজ শি অবজার্ভ দ্যাট লার্জ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাড নট আন্ডারস্টুড দ্যাট রিলেটেড কনসেপ্ট। তিনি দেখলেন যে বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু এর সঙ্গে এই যে কনসেপ্ট বা ধারণা আছে এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেনি। দিস কুড বি মেনলি ডিউ টু দ্য রিজন দ্যাট, এর প্রধান কারণ কি? শি ডিড নট ইউজ দ্য কারেক্ট মেথোডোলজি টু টিচ দ্য টপিক, তিনি সঠিক যে মেথড আছে সেটা ব্যবহার করেনি। দ্য কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ওয়াজ নট গুড, শিশুদের যে প্রজ্ঞামূলক বিকাশ আছে সেটা সঠিক নয়। দ্য টপিক ওয়াজ নট সুটেবল ফর দ্য ইনক্লুশন অফ টেক্সট বুক, এক্ষেত্রে যেটা টেক্সট বুকে যে টপিকটা রয়েছে সেটা সঠিক নয়। স্টুডেন্টস ডিড নট ফাইন্ড দ্য টপিক ইন্টারেস্টিং, সেক্ষেত্রে স্টুডেন্টরা এই টপিকের মধ্যে কোনো আগ্রহ খুঁজে পায়নি। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 1। তো 2014 কিন্তু এটা লাস্ট কোয়েশ্চেন, এর সাথেই আমরা 2013 যে কোয়েশ্চেন আছে সেটা কিন্তু আমরা এবার সলভ করব। দেখো এখানে 2013 যে কোয়েশ্চেন সেটা বুকলেট সিরিজ, তো সেখানে যেগুলো EVS এর পেডাগজির ওপর যে টপিক যে কোয়েশ্চেনগুলো আছে এবার কিন্তু একে একে আমরা সেগুলো সলভ করব। দেখো এখানে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের পোর্শনে চলে এসেছি এবং এই যে EVS এর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আমরা EVS এর মেন ক্লাসে, অর্থাৎ মেন যে যখন প্রিভিয়াস ইয়ার্স করছিলাম সেগুলো করেছি। আজকে আমরা এখানে যে পেডাগজির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু একে একে দেখব, এবং এটা করতে গিয়ে আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু কোয়েশ্চেনগুলো মিক্স আপ ছিল, তো সেই জন্যে এগুলো স্ক্রল করে করে আমাদের একটু কিন্তু দেখে তবে কিন্তু এগুলো কোয়েশ্চেনগুলো সিলেক্ট করে তারপরে কিন্তু ক্লাসটা করতে হবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 70-তে আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বা যেটাকে আমরা NCF 2005 বলি, স্ট্রংলি রেকমেন্ডস দ্যাট টিচিং অফ EVS অ্যাট প্রাইমারি স্টেজ শুড প্রাইমারি এম অ্যাট। NCF 2005-এ কী বলা হয়েছে যে যেখানে প্রাথমিক স্তরে যখন EVS দেওয়া হবে সেখানে প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্টস অফ দ্য সাবজেক্ট, বিষয়বস্তু সম্পর্কে যে সাধারণ যে ধারণা সেটা ডেভেলপ করতে হবে। মেমোরাইজিং বেসিক প্রিন্সিপাল অফ দ্য সাবজেক্ট, এক্ষেত্রে যে মূল নীতিগুলো আছে সেগুলোকে মেমোরাইজ করতে হবে। লিঙ্কিং ক্লাসরুম লার্নিং টু দ্য লাইফ আউটসাইড অফ দ্য স্কুল, যে ক্লাসের মধ্যে যে জিনিসগুলো শেখানো হচ্ছে সেগুলো বাহ্যিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। অ্যাকোয়ারিং স্কিলস টু ক্যারি আউট এক্সপেরিমেন্টস ইন্ডিপেন্ডেন্টলি, যে জিনিসগুলো যে দক্ষতাগুলো তারা অর্জন করছে সেগুলো যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হবে অপশান 3। এই কোশ্চেনটা কিন্তু আগেও এসেছে, আজকে যেটা আমরা আগের ক্লাসে করেছি অর্থাৎ 2016-15 যে কোশ্চেন করেছিলাম তার মধ্যেও কিন্তু এটা ছিল, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল।
Next question. Which one of the following is not consistent with the requirements of EVS curriculum at primary stage? নিম্নলিখিত যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে ইভিএস এর কারিকুলাম বা পাঠ্যক্রমে প্রাথমিক স্তরে কিন্তু এর মধ্যে কোনটা নেই? It should equip the learners with knowledge and skills to enter the world of work. It should inculcate in learners a concern for environment. It should engage learners in acquiring methods and processes leading to generation of new knowledge. It should suit cognitive level of the learners. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 1. Higher priority and space has been given in NCERT textbooks on EVS 2. NCERT যে EVS textbook আছে সেখানে কোন জিনিসের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? Explain basic concepts of the subject, provide opportunities to learners for contemplation and wondering, provide exact definitions of technical terms, include large number of practice questions. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2. Next question. Which one of the following is not an objective of including poems and stories in EVS textbook? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কিন্তু টেক্সট বুকে যে কবিতা রয়েছে, গল্প রয়েছে, এগুলি দেওয়ার উদ্দেশ্য নয়? To develop interest in the subject, to have a change in routine and monotonous content, to provide fun and enjoyment for learners, to promote imaginative and creative ability in the learners. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে টু প্রোভাইড ফান অ্যান্ড এনজয়মেন্ট ফর লার্নার্স। তাদের ক্ষেত্রে কোনো রকম ফান বা এনজয়মেন্টের জন্য দেওয়া হয়নি, তাদের সাবজেক্টে ইন্টারেস্ট আনার জন্য করা হয়েছে। তাদের সাবজেক্টে প্রতি যে একটা ডেলি বেসিসে যে একটা পড়া সেই রুটিন চেঞ্জ আনার জন্য এটা করা হয়েছে এবং সেটাকে তাদের মধ্যে যাতে চিন্তা শক্তি, কল্পনা শক্তির বিকাশ ঘটে তার জন্য এটা করা হয়েছে। নেক্সট হচ্ছে গুড ইভিএস কারিকুলাম শুড বি ট্রু টু দ্য চাইল্ড, true to life and true to the subject. Which of the following characteristics of a curriculum does not meet the above requirements? Above requirements কি আছে? True to the child, যেটা প্রকৃতপক্ষে শিক্ষার্থী চাই, ট্রু টু লাইফ যেটা জীবনের জন্য চাই, ট্রু টু দ্য সাবজেক্ট যেটা বিষয়ের জন্য চাই। এর মধ্যে কোনটি সেটা সত্যি নয়? ইট প্রমোটস দ্য ভ্যালু অফ ফ্রিডম ফ্রম ফিয়ার অ্যান্ড প্রেজুডাইস। ইট রিকোয়ার্স the learner to view the subject as a social enterprise. It emphasizes more on process of teaching and learning. It emphasizes more on terms and definitions. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4. Nolini wants to introduce the topic on animals, our friends, to class 3 students. In order to introduce the topic more interestingly, the best teaching strategy would be to, দেখো এই ধরনের একটা কোয়েশ্চেন কিন্তু এর আগের ক্লাসে আমরা করেছি। তো সেক্ষেত্রে অপশানগুলো কী কী? অ্যাকচুয়ালি অপশান না দেখে আমরা কিন্তু ডাইরেক্টলি এটা বলতে পারবো যে আগের যেহেতু এই প্রশ্নটা আগের ক্লাস যারা করেছো তারা কিন্তু অলরেডি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে show a video film on animals and their usefulness. এটা সব থেকে কী বলা হয়েছে যে আরও বেশি ইন্টারেস্টিং করা যায়, এ নয় যে অন্য অপশানগুলো ভুল, বেশি ইন্টারেস্টিং করে তোলার জন্য এটা নেওয়া হয়েছে। ক্লাস 5 NCERT EVS textbooks include a section what we have learned in the end of every chapter. NCERT যে EVS textbook আছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটা জিনিস ইনক্লুড করা হয়েছে কি what we learned, আমরা কি শিখেছি। It is suggested that answer to questions included in the section should not be assessed in terms of right or wrong. This shift has been done because children cannot write correct answers at this stage. It enhances convenience to teachers in assessment. It helps the teacher to know how children are learning. It reduces subjectivity in assessment. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 3. নেক্সট কোশ্চেন. Experimenting, exploring, investigating and questioning constitute essential elements of active learning of EVS.
A teacher arranges the following activities related to the concept of food we should eat. এখানে বলছে food we should যে চ্যাপ্টার আছে সেখানে এক্সপেরিমেন্টিং, এক্সপ্লোরিং, ইনভেস্টিগেটিং, কোয়েশ্চেনিং এই প্রভৃতি জিনিস যে দরকার সেগুলো কি হিসেবে সেগুলো রাখা হচ্ছে। ড্রজ দ্য ডায়াগ্রাম অফ অল সাচ ফুডস অন দ্য ব্ল্যাকবোর্ড, gives examples of different foods each in essential components of food, ask students to collect related information from all possible sources, shows a video on the topic. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 3। নেক্সট কোয়েশ্চেন, while teaching the topic on air is everywhere to class 4 students, Geetika plans to perform the following activities. কি বলা হয়েছে যে এয়ার ইজ এভরিওয়ার একটা টপিক আছে ক্লাস 4 স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে গীতিকা একটা নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সে পারফর্ম করবে দেখালো। টেক দ্য স্টুডেন্টস টু আ ফিল্ড ট্রিপ, explain the concept through specific examples, use multimedia capsule to explain the concept, ask probing question related the topic। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 1, টেক দ্য স্টুডেন্টস টু আ ফিল্ড ট্রিপ। The section on do this and find out included the different topics in EVS textbook MZ। EVS textbook do this and find out বিভিন্ন জায়গায় ইনক্লুড করা হয়েছে। এর উদ্দেশ্য কি? Providing direct hands-on experiences, improving performance in examination, learning definitions and scientific terms, keeping the students engaged at home। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। A good assignment in EVS should primarily aim at revise the lesson for effective learning, ensure better utilization of time, keep the students engaged and disciplined, provide extend learning opportunities। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। Next question, as an EVS teacher, the major objective of organizing a field trip to zoo should। একজন ইভিএস এর টিচার তিনি তার শিক্ষার্থীদের জুতে অর্থাৎ চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেলেন বা তার ব্যবস্থা করলেন। এক্ষেত্রে তার উদ্দেশ্য কি? টু প্রোভাইড ফান অ্যান্ড এনজয়মেন্ট টু দ্য স্টুডেন্ট, টু হ্যাভ এ চেঞ্জ ইন monotony of routine teaching schedule, to provide active learning experience of students, to satisfy parents on quality of education। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3। Which one of the following is not an objective of study of EVS in relation to social sciences? বলছে সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে যখন ইভিএস শিক্ষা দেওয়া হবে সেক্ষেত্রে নিম্নলিখিত এর মধ্যে কোনটি তার উদ্দেশ্য নয়। It should enable children to question the existing ideas and practices. It should enable children to grow up as responsible member of society. It should enable children to respect differences of cultural practices. It should enable children to learn correct definition of key terms। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4। Kavita wants to emphasize more on social issues like poverty, illiteracy and class inequalities in the EVS class। কবিতা তার ক্লাসের মধ্যে সমাজের যে বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যা সেগুলো সম্পর্কে আলোচনা করতে চান, যেমন দারিদ্র, নিরক্ষরতা, বৈষম্য, শ্রেণী বৈষম্য আর কি এইসব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লার্নিং এক্সপিরিয়েন্সেস উইল বি মোর এফেক্টিভ অ্যান্ড অ্যাচিভ দিস অবজেক্টিভ? এক্ষেত্রে কোনটা বেশি উপযুক্ত হবে? অর্গানাইজিং স্পেশাল লেকচার্স অন রিলেটেড ইস্যুস, asking the students to prepare charts on related social issues, asking the students to undertake group projects to collect and analysis related information, asking the students to write slogans on related issues। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3। নেক্সট কোশ্চেন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সম্ভবত এটাই লাস্ট কোশ্চেন, কি হয়তো আর একটা আছে, এক মিনিট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন ইভিএস অ্যাট প্রাইমারি স্টেজ ডাজ নট ইনক্লুড। এর ক্ষেত্রে কোনটি ফর্মেটিভ ইভিএস এর ক্ষেত্রে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রাথমিক স্তরে এটি যোগ করা হয়নি? আইডেন্টিফিকেশন অফ লার্নিং গ্যাপস অফ স্টুডেন্টস, আইডেন্টিফিকেশন অফ ডেফিসিয়েন্সিস ইন টিচিং, এনহ্যান্সমেন্ট অফ স্টুডেন্টস লার্নিং, গ্রেডিং অ্যান্ড র্যাঙ্কিং অফ স্টুডেন্টস। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন
এক মিনিট, অপশান 4। হ্যাঁ, এখানে 85 থেকে আবার ছিল। তো এটাই ছিল হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।